My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা মাই ফাদার কুড কনভে মানে নিয়ে আসতে পারত কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস অর্থাৎ জটিল আধ্যাত্মিক ধারণাগুলি ইন ভেরি সিম্পল খুব সহজভাবে ডাউন টু আর্থ তামিল অর্থাৎ তামিল ভাষাতে। হি ওয়ান্স টোল্ড মি সে একদা আমাকে বলেছিল, কি বলেছিল? ইন হিজ ওন টাইম তার নিজস্ব সময়ে, ইন হিজ ওন প্লেস নিজস্ব জায়গাতে, ইন হোয়াট হি রিয়েলি ইজ সে এখন কি অবস্থাতে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি রিচড এবং কোন পজিশানে সে কোন জায়গাতে সে এখন পৌঁছেছে, গুড অর ব্যাড ভালো অথবা খারাপ। এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট প্রত্যেকটা মানব একটা নির্দিষ্ট উপাদানে উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে দৈবিক সত্তা। ম্যানিফেস্ট মানে প্রকাশ হওয়া, ডিভাইন বিইং অর্থাৎ দৈবিক সত্তা, হোল মানে সম্পূর্ণ। সো তাই হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস কেন তাহলে ভয় পাচ্ছ কঠিন অবস্থার, সাফারিংস অর্থাৎ কষ্টের, অ্যান্ড প্রবলেম সমস্যার। হোয়েন ট্রাভেলস কাম যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো, দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিং তোমার কষ্টের প্রাসঙ্গিকতা কী। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি অর্থাৎ বৈপরীত্য, অ্যাডভার্সিটি শব্দের অর্থ বৈপরীত্য, অলওয়েজ প্রেজেন্ট সর্বদা উপস্থাপন করে, অপরচুনিটিস অর্থাৎ সুবর্ণ সুযোগ। কিসের দ্বারা? ফর ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মবিশ্লেষণের দ্বারা। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল কেন এটা তুমি লোকজনদেরকে বলো না, হু কাম টু ইউ যারা তোমার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস সাহায্য এবং উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার আমি বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স সে তার হাতটা রাখলো আমার কাঁধে, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস সরাসরি আমার চোখের দিকে তাকালো। ফর কোয়াইট সাম টাইম কিছুক্ষণ সময়ের জন্য। হি সেড নাথিং কিছুই বলল না। অ্যাজিভ শব্দের অর্থ যেন। হি ওয়াজ জাজিং সে বিচার করছিল কি, মাই ক্যাপাসিটি আমার দক্ষতা, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, যে আমি তার শব্দগুলো কথাগুলো বুঝতে পারবো কি না, সেজন্য আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। দেন হি অ্যান্সার্ড তারপর সে উত্তর দিল, ইন লো নিম্ন, ডিপ ভয়েস গভীর শব্দে। কি বলল? হিজ অ্যান্সার ফিল্ড মি তার উত্তর আমাকে পরিপূর্ণ করলো, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি একটা অদ্ভুত শক্তি দিয়ে। স্ট্রেঞ্জ শব্দের অর্থ অদ্ভুত, অ্যান্ড এনথুসিয়াজম এবং একটা আগ্রহ কৌতূহল জাগালো। হোয়েন এভার যখনই হিউম্যান বিংস অর্থাৎ মানুষ ফাইন্ড দেমসেলভস অ্যালোন নিজেদেরকে পায় একাকী, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান এটা স্বাভাবিক প্রতিক্রিয়া, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি তখন তারা সঙ্গী খোঁজে। হোয়েন এভার যখনই দে আর ইন ট্রাভেল যারা তখন সমস্যায়, দে লুক ফর সামওয়ান তারা এমন একজনকে খোঁজে, টু হেল্প দেম যে তাদেরকে সাহায্য করবে। হোয়েন এভার যখনই দে রিচ অ্যান ইম্পাসে যখন তারা পৌঁছায় একটা সিচুয়েশান হুইচ অ্যালাউস নো প্রোগ্রেস, ইম্পাসে শব্দের অর্থ অর্থাৎ যখন তারা কঠিন অবস্থায় পৌঁছায়, দে লুক টু সামওয়ান তারা এমন একজনকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট যাদেরকে রাস্তা দেখাবে, এই রাস্তা দিয়ে কীভাবে বেরোবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ প্রত্যেক উদ্বিগ্নতায়, লঙ্গিং আকাঙ্ক্ষায়, অ্যান্ড ডিজায়ার এবং আকাঙ্ক্ষায়, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার প্রত্যেকটা সমস্যার একটা করে নির্দিষ্ট সাহায্যকারী রয়েছে। ফর দ্য পিপল হু যে সমস্ত লোকজন যারা, কাম টু মি ইন ডিস্ট্রেস হতাশ হয়ে আমার কাছে আসে, আই অ্যাম বাট গো বিটুইন ইন দেয়ার এফোর্টস আমি কিছু করি না তাদের প্রবলেমগুলোকে মধ্যস্থতা করি, প্রপিসিয়েট কিসের মধ্যে, ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস অর্থাৎ প্রার্থনা এবং অফারিংসের দ্বারা তাদের মধ্যে ভালো সত্তা এবং খারাপ সত্তার মধ্যে আমি জাস্ট মধ্যস্থতা করি।
দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা হচ্ছে সর্বদা সবসময় যে সঠিক পদক্ষেপ তা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটা ফলো করা উচিতও নয়, অনুসরণ করা উচিতও নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনের বোঝা উচিত, দ্য ডিফারেন্স কিসের জন্য? এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, একটা ভয় চালিত স্বপ্ন তার ভাগ্যের, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবেলস আস, এবং এমন একটা স্বপ্ন যেটা আমাদেরকে সক্ষম করে টু সিক দ্য এনিমি, খুঁজতে শত্রুতাকে, অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, যেটা আমাদের মনের মধ্য দিয়ে সেই চিন্তার দ্বারা সেই প্রবলেমটা, সেই এনিমিটাকে সমাধান করা সম্ভব হবে। এটা একজনের খোঁজা উচিত। আমাদের মধ্যে ভালো সত্তা, খারাপ সত্তা আছে। খারাপ সত্তাটা আমাদের শত্রু। একজনের উচিত বা প্রত্যেকের উচিত সেই খারাপ সত্তাটাকে খুঁজে বার করা তার চিন্তা ভাবনার দ্বারা, এবং তার চিন্তা ভাবনার মধ্য দিয়েই ওই খারাপ সত্তাটাকে তাকে শেষ করতে হবে তার নিজের চিন্তাধারার মধ্য দিয়ে। আই রিমেম্বার, আমি মনে করি, স্মরণ করি, মাই ফাদার, আমার বাবা, স্টার্টিং হিজ ডে, তার দিন শুরু করত অ্যাট 4 AM, 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ পড়ে, বিফোর ডন, সকালের আগে, উষার আগে, আফটার দ্য নামাজের পরে, হি ইউজ টু ওয়াক ডাউন, সে হেঁটে চলতো, টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট কোকোনাটের জঙ্গলে, বাগানে, উই ওন্ট, যেটা আমাদের ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, 4 মাইল মোটামুটি আমাদের ঘর থেকে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, সে ফিরে আসতো মোটামুটি 1 ডজন কোকোনাট নিয়ে, টাইল টুগেদার, বেঁধে রাখতো, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধে ঝুলতো, অ্যান্ড অনলি দেন, এবং কেবলমাত্র তখনই, হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপর সে তার ব্রেকফাস্ট খেত। দিস রিমেন্ড হিজ রুটিন, এটা ছিল তার রুটিন, ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60, তার মধ্য 60 পর্যন্ত, ষাটের শেষের দিক পর্যন্ত এটা ছিল তার ডেলিকার রুটিন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবনব্যাপী, ট্রাই টু এমিউলেট, অনুকরণ করার চেষ্টা করেছি, মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার সায়েন্স এবং টেকনোলজির জগতে আমি আমার বাবাকে অনুকরণ বা মেনে চলার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড, এন্ডিভার্ড মানে চেষ্টা করা, আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্য, রিভিল টু মি বাই মাই ফাদার, যেটা আমার কাছে প্রকাশ করেছে আমার বাবার দ্বারা, রিভিল মানে প্রকাশ হওয়া, অ্যান্ড ফিল কনভিন্স, এবং এটা বুঝেছি, দ্যাট দেয়ার এক্সিস্ট ডিভাইন পাওয়ার, সেখানে একটা দৈবিক শক্তি রয়েছে, ডিভাইন পাওয়ার, দৈবিক শক্তি, এক্সিস্টস মানে রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকোলি অ্যান্ড ফেলিওর, যেটা আমাদেরকে তুলতে পারে কোত্থেকে? কনফিউশন থেকে, হতাশা, মিজারি, দুর্দশা, মেলানকোলি, মানসিক কষ্ট থেকে, অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড, এবং পথ দেখায়, ওয়ান্স টু প্লেস, একজনের সঠিক রাস্তাতে, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং আলাদা করে, সিভিয়ার শব্দের অর্থ আলাদা করে, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার হচ্ছে দৈহিক এবং আবেগপ্রবণ দিকটাতে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তারপর সে কোন রাস্তায় যেতে পারে? স্বাধীনতা, সুখ, হাসি, আনন্দ, মনের মধ্যে শান্তি, সেই রাস্তায়ও যেতে পারে যদি তার মন থেকে ফিজিক্যাল এবং ইমোশনাল এই দুটো বন্ধনটা যদি কেউ আলাদা করতে পারে, তাহলে সে মুক্ত, খুশি এবং শান্তিতে ভরপুর হবে।